ওয়েলকাম ফ্রেন্ডস, বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নেব যে নিফটি আজকে কীভাবে রিয়্যাক্ট করেছে। দেখুন, নিফটির যে চার্টটি আছে এখানে নিফটি রিয়্যাক্ট করেছে। এক্স্যাক্টলি নিফটি এখানে একটু টাইম নিচ্ছে, কনসলিডেশন করছে। তবে এখান থেকে এই যে গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচের লো যতক্ষণ আপনার সাস্টেন করছে ততক্ষণ কিন্তু এখানে মার্কেট উপরের সাইডেই থাকছে, অর্থাৎ বাইং জোনেই থাকছে। অর্থাৎ এই লোকে স্টপ লস রেখে আপনারা কিন্তু এখান থেকে পজিশনালি বাই করতে পারেন এবং নিফটি কিন্তু আপসাইডে যাওয়ার জন্য একটি তৈরি হতে পারে। এবং আপনারা জানেন যে পলিটিক্যাল যে মুভমেন্ট হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে, সেরকম সিচুয়েশান এখানে মার্কেট তেমন একটা রিয়্যাক্ট দেখায়নি। অর্থাৎ মার্কেট এটাকে কুল ডাউন হিসাবেই ধরেছে। বিগ এক্সেলেশন হবে না এখানে, সেই হিসাবে কিন্তু মার্কেট এখানে অ্যান্টিসিপেট করছে। তো মার্কেটে আপসাইড পোটেনশিয়ালের জন্য কিন্তু মার্কেট এখানে আমরা পেতে পারি। তো দুটো জিনিস আমরা এখানে পেয়ে গেছি, দুটো জায়গা পেয়ে গেছি। সেই দুটো জায়গার উপরে কিন্তু এখানে বাই সেল করে আমরা মার্কেটকে উপর ট্রেড করতে পারি। সো বাই সেলের পয়েন্ট কী কী এসছে, একটা পয়েন্ট এসছে আপসাইড। এই আপসাইড ব্রেকের সঙ্গে কিন্তু হাই পোটেনশিয়াল বাইং হবে এবং লো যে আছে এই লোয়ের সঙ্গে মার্কেট কিন্তু এই লো টাচ করার সঙ্গে আসতে পারে এবং আমাদের স্টপ লস হবে এই লো ব্রেক করার সাথে কিন্তু মার্কেটে হাই পোটেনশিয়াল সেলিং হবে। অর্থাৎ দুটো জায়গা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। দুটো জায়গা হলো যেখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু দুটো পজিশনাল জায়গা আমরা পেয়ে গেছি। সো সেখান থেকে কিন্তু মার্কেট আপসাইড এবং ডাউন সাইডের মুভ কিন্তু আমরা এখানে পাবো। এবং দেখুন, একটি ট্রেন লাইনও এর সঙ্গে সঙ্গে যাচ্ছে, সেই ট্রেন লাইনের নিচেও কিন্তু আমরা ছোটো ছোটো মুভ পেতে থাকবো। তো সেগুলোর জন্য কিন্তু আমরা বাই সেল করে এখানে চলতে পারি। তো মার্কেটে আমরা এখন নিফটির ক্ষেত্রে যেটা দেখছি, নিফটির ক্ষেত্রে কিন্তু অনলি ফর বাইং। আমরা যদি ব্যাঙ্ক নিফটির চার্টে চলে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করেছে। সো আমরা যদি এখানে দেখে নিই, ব্যাঙ্ক নিফটির চার্ট আমি খুলে দিচ্ছি এখানে। সো ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি সেম নিফটির মতো করেনি, কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বিগ মুভ হয়েছে। এবং দেখুন, এখানে একটি কিন্তু হ্যামার ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি তৈরি করেছে এবং উপর সাইডের যে হ্যামার, উপর সাইডে হ্যামার হলে কিন্তু নিচের সাইডে মার্কেট আসার সম্ভাবনা থাকে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা একটি পয়েন্ট পেয়ে গেছি যে এই পয়েন্টের নিচে এবং হ্যামার ক্যান্ডেলের নিচে অবশ্যই মার্কেট যদি ওপেন না হয় বা এই পয়েন্টের নিচে, এইসব এরিয়া কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা স্টপ লস হিসাবে ধরতে পারি বা রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে ধরতে পারি। এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। আর এই পয়েন্টের নিচে যদি মার্কেট কোনোভাবে চলে আসে, তাহলে কিন্তু বিগ একটা ফলের চান্স কিন্তু মার্কেটে রয়েছে এবং সেটি কিন্তু মার্কেট রিকভারও করে নিতে পারবে সহজেই। সো মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি। এক নম্বর পয়েন্ট হলো এই যে এরিয়াটা এবং দু নম্বর পয়েন্ট এই এরিয়াটা। এই এরিয়াটা ব্রেক করার সাথে সাথে মার্কেট কিন্তু এখান থেকে এইভাবে মুভ করে ব্রেক করার সাথে সাথে কিন্তু মার্কেট আপ সাইডে মুভ করবে এবং এই এরিয়ার নিচের দিকে চলে আসলে কিন্তু মার্কেট ডাউন সাইডে মুভ করার চেষ্টা করবে। সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা পজিটিভ এবং নিফটির ক্ষেত্রেও আমরা পজিটিভ। বলছিলাম যে সেলিং আসতে পারে না, সেলিং কিন্তু আসতে পারে এবং তার কিন্তু মুভ আমরা দেখেছি যে সেলিং অবশ্যই এসেছে ব্যাঙ্ক নিফটি দুটোর ক্ষেত্রেই। সো এক্ষেত্রেও মার্কেটে এরকমভাবেই মুভ চলবে। সো আমরা যদি এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বড় ব্যাঙ্কগুলি দেখে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বড় ব্যাঙ্কগুলি কীভাবে মুভ করেছে। এই ধরনের যদি আমি এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট আমি এখানে খুলে নিই, তো দেখতে পাবেন যে এইচডিএফসি ব্যাঙ্কও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে একই রকমভাবে মুভ করেছে ব্যাঙ্ক নিফটির মতোই। সো এইচডিএফসি ব্যাঙ্কের যে চার্ট রয়েছে এখানে দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ক যেভাবে চলছে ব্যাঙ্ক নিফটি সেভাবে চলছে। এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এখন 1916 টাকা 80 পয়সায় রয়েছে। সো এইচডিএফসি ব্যাঙ্ক যথেষ্ট উপরে চলে গেছে এবং আমরা যদি দেখতে থাকি এখান থেকে যে উইকলি চার্ট বা মান্থলি চার্ট যদি আমি এখানে দেখি, তাহলে দেখবো যে 1200 কাছাকাছি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক অনেক দিন ধরে আমরা সেখানে কনসালটেশন করতে দেখেছি। এইচডিএফসি ব্যাঙ্কে দেখুন, করোনার যে ফল এসেছিল তারপরে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটি রেঞ্জের মধ্যে কাজকর্ম করেছে। অর্থাৎ এই যে রেঞ্জ আমি এখানে ভিডিওতে বানিয়ে দিয়েছি, এই যে রেঞ্জের মধ্যে কিন্তু কাজকর্ম করা শুরু করেছে। এই রেঞ্জের বাইরে গেলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এই যে রেঞ্জ আছে এর থেকে 5 গুণ 6 গুণ হয়ে যাবে। অর্থাৎ এর যে বাইরে কাজকর্ম করা এইচডিএফসি ব্যাঙ্ক শুরু করেছে, অর্থাৎ 1500 লেভেলের উপরে। অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে হাই টার্গেট আছে 4500-র কাছাকাছি। সো এই টার্গেটটা সহজে আসবে না, এই টার্গেটটা আসতে কিন্তু টাইম লাগবে। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এই টার্গেটটা চলে এসছে অলরেডি, আপনারা ধরে নিতে পারেন। কারণ কি, এই ধরনের চার্ট যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু একটি বড় সড়ো চার্ট আছে, সেটি হলো রিলায়েন্সের চার্ট। রিলায়েন্সও কিন্তু এভাবে নিজের মধ্যে থাকতো। রিলায়েন্সের যে চার্ট আছে সেখানে কিন্তু রিলায়েন্স নিজের মধ্যে থাকতো। তারপরে কিন্তু 500 লেভেলে বহুদিন ধরে রিলায়েন্স কাজকর্ম করেছে। তারপর কিন্তু ধীরে ধীরে রিলায়েন্স কিন্তু সেখান থেকে ব্রেকআউট করার পরে রিলায়েন্স কিন্তু বেরিয়ে গেছে। অর্থাৎ 2016-17 সালের কথা বলছি আমি। যখন দেখুন রিলায়েন্স কিন্তু এখানে যেটা চার্ট ছিল, সেখানে রিলায়েন্স কতর মধ্যে কাজকর্ম করা শুরু করেছে। রিলায়েন্স দেখুন, এই যে একটি লেভেল ছিল, এই লেভেলের কাছাকাছি, অর্থাৎ 500 লেভেলের কাছাকাছি কিন্তু রিলায়েন্স অনেক দিন ধরে ছিল। এই লেভেলটা হলো 500 লেভেল, অর্থাৎ 500 টাকায় কিন্তু রিলায়েন্স আপনি তখন পেতে পারতেন অনেক দিন আগে। এবং সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও রিলায়েন্সের যে
সিস্টেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সও এখান থেকে অনেক গুণ বেড়ে গেছে। অর্থাৎ রিলায়েন্সে যে এখন 1300 টাকা প্রাইস দেখাচ্ছে, এটি স্প্লিট হওয়ার পরে, স্প্লিট হওয়ার আগে কিন্তু এর 2600 টাকার মতো প্রাইস ছিল। সুতরাং রিলায়েন্সও কিন্তু সেই 500 থেকে 2600 অর্থাৎ 5 গুণ হয়ে গেছে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমি সেম সিমিলারিটিস দেখতে পাচ্ছি। এই যে 500 লেভেলটি, এই রিলায়েন্স যখনই ক্রস করেছে 400-500 লেভেলটি ক্রোনার পরে, তারপরে কিন্তু রিলায়েন্স এখান থেকে 1300 লেভেল নয়, এটা অ্যাকচুয়ালি 2600 লেভেল। যারা জানেন পুরনো তারা কিন্তু জানেন যে এটি স্প্লিট হওয়ার পরে দাম। সো সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সও এক্ষেত্রে ডবল হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কও সেরকম একটি রেঞ্জ ব্রেকআউট যদি করে থাকে, মনে হচ্ছে সেটি করেছে, কারণ কি অনেক দিন ধরে এইচডিএফসি ব্যাঙ্ক নিচে পড়েছিল এবং আপ সাইডে ব্রেক করেছে। সো ব্যাংকের ক্ষেত্রে এটি একটি বৃহত্তর পজিটিভ দিক, এবং এক্ষেত্রে কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু যথেষ্ট হাইলি মুভ করতে পারে বলে আমার ধারণা। সো চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন, চ্যানেলটি কেমন লাগলো সেটি আপনারা জানাবেন আমাদেরকে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটি অবশ্যই একটি এডুকেশনাল পারপাস ভিডিও। সো ট্রেড নেওয়ার আগে আপনার এক্সপার্টাইজের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে, রিং ডে।